বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি হাজির হয়েছি তোমাদের যাদের এই যে অক্টোবরের 7 তারিখে অ্যাডভান্স অ্যাকাউন্টিং পরীক্ষাটি রয়েছে, তোমরা যারা ডিগ্রি 3rd ইয়ারে পড়ো তাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং বইটি থেকে আমি প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমি এর আগেও প্রথম অধ্যায়ে খুব কঠিন দুটি অঙ্ক করে দিয়েছিলাম সহজেই বোর্ডে আসা। আজকে আমি এরকম বোর্ডে আসা পার্ট বি এর এবং পার্ট সি এর দুটি অঙ্ক ইনশাল্লাহ করে দেব, এবং এই অঙ্ক দুটি তোমরা যদি বাসায় অবশ্যই দেখবে এবং খাতায় প্র্যাকটিস করবে তাহলে তোমাদের আর কোনোই সমস্যা হওয়ার কথা নয়। আর আমি ব্যস্ততার কারণে কয়েকদিন খুব বেশি ক্লাস দিতে পারছিলাম না, তো তোমাদের অনুরোধে আমি আবারও আজকের ক্লাসটি নিয়ে হাজির হয়েছি এবং চেষ্টা করব আমি খুব তাড়াতাড়ি আরও 2-3টি ক্লাস দেওয়ার জন্য, যেন তোমাদের খুব উপকারে আসে। তো আমি আগে অঙ্কে চলে যাওয়ার আগে একটু বেসিক নিয়ে আলোচনা করছি। এখানে আমরা যেটা দেখতে পাবো, একটি কোম্পানি মূলধন সংগ্রহের জন্য বাজারে শেয়ার বিক্রি করবে। সে যখন শেয়ার বিক্রি করবে তখন তাকে বলা হবে কমন স্টক, ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট। আবার অনেক সময় সে এই শেয়ারগুলো তার প্রয়োজন মতো জনগণের কাছ থেকে কিনে নেবে, তখন হচ্ছে কি ট্রেজারি স্টক। আবারও বলছি, নতুন শেয়ারকে বলা হবে কমন স্টক আর পুরনো শেয়ারকে বলা হবে ট্রেজারি স্টক। তখন ট্রেজারি স্টক হচ্ছে ডেবিট হয়ে যাবে, আমি যখন শেয়ারটি কিনে নিব ট্রেজারি স্টক ডেবিট, আর ক্যাশ হয়ে যাবে আমার ক্রেডিট। পরবর্তীতে আমি ট্রেজারি স্টকটি যখন বাজারে আবার বিক্রি করব তখন হবে ক্যাশ ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট। এখন ধরে নাও একটি স্টকের দাম ধরো হচ্ছে তোমার 20 টাকা। 20 টাকার শেয়ারটি যদি তুমি 22 টাকা দিয়ে বাজারে বিক্রি করো, 2 টাকা লাভে বিক্রি করলে এটা শেয়ার অধিহার। এই শেয়ার অধিহারকে বলা হবে আমাদের ক্রেডিট দিকে যাবে। তখন কি হবে, আমি যদি 20 টাকার শেয়ার 22 টাকায় বিক্রি করি, হয়ে যাবে ক্যাশ ডেবিট 22 টাকা করে শেয়ার সংখ্যা দ্বারা গুণ করব, আমার হবে শেয়ার ক্যাপিটাল ক্রেডিট 20 টাকা করে গুণ করব, আর অতিরিক্ত যে 2 টাকা সেটা আমরা কি লিখব, যে পেড ইন ক্যাপিটাল এক্সেস ফ্রম ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক থেকে আমি 2 টাকা অতিরিক্ত পেয়েছি। তো দ্রুপ আমি যদি ধরো 20 টাকার শেয়ার 17 টাকা বিক্রি করলাম, 3 টাকা ক্ষতিতে বিক্রি করলাম, তখন আমার যাবে হবে ক্যাশ ডেবিট 17 টাকা দিয়ে গুণ করব শেয়ার সংখ্যাকে, এবং লস হলো যে 3 টাকা, তখন আমি লিখব পেড ইন ক্যাপিটাল এক্সেস ডেবিট, সেটি হচ্ছে 3 টাকা করে শেয়ার সংখ্যা দিয়ে গুণ করব, আর শেয়ার ক্যাপিটালে অ্যাকচুয়ালটাকেই বসবে 20 টাকা করে শেয়ার সংখ্যা। তো আশা করছি আজকের ক্লাসটি দেখলে তোমরা অনেক উপকৃত হবে, এবং আজকের ক্লাসটি দেখার সাথে সাথে যারা আমার পুরনো ক্লাসটি দেখোনি, এই অধ্যায় থেকে আমি এই অধ্যায়ের ওই ক্লাসটির লিঙ্ক নিচে দিয়ে দিব। তাছাড়া তোমাদের অন্যান্য যে অধ্যায়গুলো রয়েছে পরীক্ষা আসার মতো তারও লিঙ্ক দিয়ে দিব, সেগুলো খুব ভালো করে দেখবে এবং খাতায় অবশ্যই নোট করবে। আর তোমরা প্রথম যে অধ্যায়গুলো আছে, এই যে শেয়ার ইস্যু বা স্টক হোল্ডার্স ইকুইটি, এই অধ্যায়টি, তারপর তোমাদের কোম্পানির ফাইনাল অ্যাকাউন্ট, ওই অধ্যায়টি তোমরা আগেও করে এসেছো 9-10-এ, তারপর হচ্ছে তোমার ইন্টারে ছিল, ডিগ্রি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিল। আমার ডিগ্রিতে 3-4টি ক্লাস দেওয়া আছে, তোমরা কষ্ট করে আমার ডিগ্রি সেকেন্ড ইয়ারে যে 3-4টা ক্লাস দেওয়া আছে এই যে ফাইনাল অ্যাকাউন্ট উপরে, ওগুলো দেখে নিবে। ক্যাশ ফ্লো তোমাদের আসতে পারে অধ্যায় 2 থেকে, ক্যাশ ফ্লোটি আমাদের ডিগ্রিতেও আছে, ডিগ্রি সেকেন্ড ইয়ারে আছে, সেকেন্ড ইয়ারের ক্যাশ ফ্লোটির লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডিগ্রির ক্লাসগুলো, ক্যাশ ফ্লো ক্লাসগুলো দেখে নিবে। তারপর ডিপার্টমেন্টের অধ্যায় থেকে আমি তোমাদেরকে আরও কিছু ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো এই ক্লাসগুলো ইনশাল্লাহ ভালো করে দেখবে। তারপর যাদের সময় পাবে তোমরা ব্যাংক অধ্যায়টি দেখতে পারো, তারপর হচ্ছে ব্যাংক ক্রাফটসই আছে, ওই অধ্যায়টি দেখতে পারো। এই অধ্যায়গুলো দেখলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে এবং ভালো একটি ফলাফল করতে পারবে। তো আসো আমরা আজকের সরাসরি ক্লাসটিতে চলে যাচ্ছি, আজকের ক্লাসে চলে যাচ্ছি, এবং অবশ্যই কিন্তু তোমরা খাতায় বাসায় অঙ্ক করবে। অঙ্ক দেখলে কিন্তু বুঝবে না, খাতায় করবে, এবং এটি করার পাশাপাশি এই ধরনের আরও কিছু অঙ্ক বইতে তুমি পাবে, খুঁজে খুঁজে প্র্যাকটিস করবে ইনশাল্লাহ, তাহলে আর তোমার কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো আসো আমরা সরাসরি আজকের ক্লাসে চলে যাচ্ছি। তো দেখো আমরা সরাসরি আজকের অঙ্কে চলে যাচ্ছি। আজকের অঙ্কটি অনার্সে এবং ডিগ্রিতে অনেকবার পরীক্ষায় এসেছে। তো আমরা প্রথমেই প্রশ্নটি পড়ে নেব। তো এবং এটি কিন্তু পার্ট বি এবং পার্ট সি এর জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এবং যারা হচ্ছে শুরু থেকে শুরু করতে চাচ্ছ তাদের জন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আমরা দেখতে পাচ্ছি এক্স লিমিটেড অথবা আলেকজান্ডার, যে কোনো একটা কোম্পানির নাম থাকতে পারে, কেন এক এক পরীক্ষায় এক একটা নাম দিয়ে এসেছে, নামটা কোনো ফ্যাক্ট না। আমি এখান থেকে শুরু করি। পারচেজ ফ্রম ইটস স্টক হোল্ডার্স 5000 শেয়ার। তো এখন দেখো পারচেজ ফ্রম, আমরা আগে প্রশ্নটি খুব ভালো করে বুঝবো, তাহলে খুব তাড়াতাড়ি এর উত্তরটি আমরা বুঝে যাব। মানে কি, তারা তাদের শেয়ারগুলো পারচেজ ফ্রম ইটস মানে তাদের, ক্রয় করেছে, ফ্রম মানে থেকে, কাদের থেকে, ইটস এদের, মানে এই কোম্পানির স্টক হোল্ডার্স 5000 শেয়ার। মানে কি, যে একটি কোম্পানি তার মূলধন সংগ্রহের জন্য হচ্ছে খোলা বাজারে জনগণের নিকট শেয়ার বিক্রি করে, ওই শেয়ারগুলো থেকে তারা আবার তাদের প্রয়োজন মতো
হচ্ছে শেয়ার কিনেও নিতে পারে। তো তারা 5,000 শেয়ার কিনে নিয়েছে ইটস ওন, যেটা তাদের নিজের, বলা আছে প্রিভিয়াসলি ইস্যুড, মানে কি যা তারা আগে, প্রিভিয়াসলি মানে হচ্ছে পূর্বে যা ইস্যু করেছিল। তো দেখতে পাচ্ছি আমরা আবারও দেখি, এই যে প্রিভিয়াসলি ইস্যুড ফর টাকা 2,50,000, মানে এই কোম্পানিটি 5,000 শেয়ার ক্রয় করেছে যা তা শেয়ার হোল্ডার ইটস ওন, যা নিজের ছিল প্রিভিয়াসলি পূর্বে, আগে যারা ইস্যু করেছিল, মানে আগে, মানে এই কোম্পানিটি আগে 5,000 অনেকগুলো শেয়ার ইস্যু করেছিল, ওইখান থেকে 5,000 শেয়ার কিনে নিয়েছে 2,50,000 টাকা দিয়ে। ইট লেটার, এর পরপরই দেখা যাচ্ছে এটা রিসোল্ড, ওই 5,000 শেয়ার থেকে যে কিনে নিয়ে এলো যে 5,000 শেয়ার, এটা রিসোল্ড, পুনরায় বিক্রি করেছে 2,000 শেয়ার 55 টাকা করে, দেন আবার বিক্রি করেছে 2,000 শেয়ার 48 টাকা করে, ফাইনালি বিক্রি করেছে 1,000 শেয়ার 40 টাকা করে। এটার জন্য আমি তোমাদেরকে একটি খাতায় নোট করে দেখাচ্ছি এই আইটেমগুলো কীভাবে মনে রাখবে, তোমরা একটু লক্ষ্য করে দেখো। তো দেখো এই মানগুলো আমি তোমাদেরকে বোঝানোর জন্য সংক্ষেপে একটু খাতায় নোট করে দেখাবো। এখন এই যে একটু দেখো, সেটি হচ্ছে কি, এই যে আমি একটু মানটা এখানে লিখি, তোমরা তাহলে বুঝতে পারবে ভালো। মানে এটা প্রথমে 5,000 শেয়ার ক্রয় করেছে, কত শেয়ার? 5,000 শেয়ার। আচ্ছা আমি একটু অন্য কালার কলম ব্যবহার করছি। এই যে আচ্ছা দেখো 5,000 শেয়ার বিক্রি করেছে কত করে তা আমি জানি না, মোট বিক্রি করেছে 2,50,000 টাকায়। তো আমরা যদি এই যে 2,50,000 টাকাকে 5,000 দিয়ে ভাগ করি, আমরা পেয়ে যাবো একটা শেয়ারের দাম 50 টাকা। এটা কিন্তু আমার এই অঙ্কের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমাদের 5,000 শেয়ার ক্রয় করা হয়েছিল, যেটা আমরা আগে বিক্রি করেছিলাম কত টাকা দিয়ে ক্রয় করেছিলাম? 2.5 লক্ষ টাকা দিয়ে। আমি যদি এই যে 2,50,000 টাকাকে 5,000 শেয়ার দিয়ে ভাগ করি, তাহলে আমি পেয়ে যাবো একটা শেয়ারের দাম 50 টাকা করে। তো পরবর্তীতে দেখা গেল তারা কি করলো, এখান থেকে 2,000 শেয়ার বিক্রি করলো 55 টাকা করে, পরবর্তীতে তারা আরও 2,000 শেয়ার বিক্রি করলো কত টাকা করে? 48 টাকা করে, এবং তার পরবর্তীতে দেখা গেল তারা বাকি যে 1,000 শেয়ার আছে সেটি বিক্রি করলো 40 টাকা করে। এই ঘটনাটা যখন তুমি বুঝে যাবে, তো এই শেয়ারটি বিক্রি করতে দেখো, আমরা যদি 2.5 লক্ষ টাকাকে 5,000 শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করি, পেয়ে যাবো একটা শেয়ার দাম 50 টাকা। মানে 50 টাকার শেয়ার প্রথমে বিক্রি করলো 55 টাকা, এখানে লাভ হয়েছে 5 টাকা। 50 টাকার শেয়ার বিক্রি করলো 48 টাকা, এখানে লস হয়েছে 2 টাকা। আবার বিক্রি করলো 40 টাকা, এখানে তার হচ্ছে লস হয়েছে 10 টাকা। এই জিনিসগুলো আমরা মনে রাখবো, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি মোটামুটিভাবে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো আশা করছি তোমরা এই অংশটুকু মোটামুটি ভালোই বুঝতে পেরেছো। কি আমি আবারও বলছি, কোশ্চেনটি যদি আমি ভালো না বুঝি, আমি কখনোই কিন্তু উত্তরটি ভালো বুঝবো না। আমি 5,000 শেয়ার যা আগে বিক্রি করেছিলাম আমার শেয়ার হোল্ডারদের কাছ থেকে, আমি হচ্ছে এখন কোম্পানির মালিক, তো আমি কি করলাম, 2.5 লক্ষ টাকা দিয়ে সেই শেয়ারগুলো কিনে নিলাম। একটা শেয়ারের দাম পড়লো 50 টাকা, আমি 2.5 লক্ষ টাকাকে 5,000 শেয়ার দিয়ে ভাগ করলে 50 টাকা পেয়ে যাব। তারপরে হচ্ছে আমি কিন্তু তোমাদের এই অঙ্কটি করানোর পরে আমি আরেকটি অঙ্ক কিন্তু অবশ্যই করাবো, একই রকম বোর্ডে আসা। তো মনোযোগ দিয়ে অঙ্কটি দেখো, তাহলে এই অঙ্কটি অনেক তাড়াতাড়ি বুঝতে পারবো। ওটি একটি ছোট অঙ্ক, পার্ট বি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং পার্ট বি এর অঙ্কগুলো ভালো পড়লে তোমরা পার্ট সি এর বড় বড় অঙ্কগুলো অনায়াসে বুঝতে পারবে। তো দেখো এই যে 50 টাকার শেয়ারগুলো বিক্রি করলাম আমি 55 টাকা করে, 2,000 শেয়ার মানে 5,000 শেয়ার ক্রয় করে একজনের কাছে আর বিক্রি করিনি। প্রথমে বিক্রি করেছি একজনের কাছে 2,000 শেয়ার 55 করে, পরে বিক্রি করেছে একজনের কাছে 2,000 শেয়ার 48 টাকা করে, পরে বিক্রি করেছে 1,000 শেয়ার 40 টাকা করে। তো এইভাবে আমি এই প্রথম শেয়ার বিক্রি করে 5 টাকা লাভ হয়েছে, তারপর শেয়ার বিক্রি করে লস হয়েছে 2 টাকা, তারপরটা আমার ক্ষতি হয়েছে 10 টাকা। তো এখন আসো আমরা সরাসরি আমাদের অঙ্ক থেকে বোঝার চেষ্টা করব। আমি আমার দুঃখিত প্রশ্নটি আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, আমরা মোটামুটি, কেন প্রশ্নটি আমি বারবার তোমাদেরকে বোঝাই কেন, তোমরা তাহলে উত্তরটি ভালো বুঝতে পারবে। এই যে পারচেস করেছে 5,000 শেয়ার ইটস ওন, যেটা হচ্ছে তার নিজের ছিল, 2.5 লক্ষ টাকা দিয়ে পারচেস করেছে। এখন এটা আবার রিসোল্ড, পুনরায় তারা এটা বিক্রি করেছে কত টাকায়? 2,000 শেয়ার বিক্রি করেছে 55 টাকা করে। তারপরে দেন 2,000 শেয়ার বিক্রি করেছে হচ্ছে 48 টাকা করে। ফাইনালি অবশেষে 1,000 শেয়ার বিক্রি করেছে 40 টাকা করে। এখন আমাকে রিকোয়ারমেন্টটি কি বলেছে আমরা দেখতে পাচ্ছি, প্রিপেয়ার জার্নাল এন্ট্রি। কি বলেছে? জার্নাল এন্ট্রি দেখো, ফর পারচেজ দ্য ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক হচ্ছে সেটা, মনে রাখবে, কোনো কোম্পানি যখন তার শেয়ার বিক্রি করবে, ওই শেয়ার যদি আবার সে কিনে নিয়ে আসে, ওটাকেই বলা হয় ট্রেজারি স্টক। আর যখন মার্কেটে নতুন শেয়ার বিক্রি করবে যা আগে কখনো বিক্রি করেনি, তাকে বলা হবে কমন স্টক। অ্যান্ড সেল অফ ট্রেজারি স্টক, মানে আমি যে পারচেস যে করলাম 5,000 শেয়ার, তার ক্রয়ের জাবেদা দিব, এবং যে সেল করলাম তার বিক্রয়ের জাবেদাগুলো দিব। এখন দেখতে পাচ্ছি আমরা প্রথমেই এই যে ক্রয় করলাম, শেয়ার ক্রয় করলে আমার শেয়ার বাড়লো,
কোথায় বললো? আমার কাছে বললো, মার্কেটে কিন্তু বাড়েনি। তো শেয়ার ক্রয় করলাম, শেয়ার আমার ডেবিট 2,50,000 টাকা, এই 5,000 শেয়ার 50 টাকা করে, কেন আমি 2.5 লক্ষ টাকাকে 5,000 দিয়ে ভাগ করলে 50 টাকা পেয়ে যাব। তো ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট, খুবই সহজ। আর জাবেদা দিয়ে দিব টু রেকর্ড পারচেস অফ ট্রেজারি স্টক, ট্রেজারি স্টক ক্রয়ের জাবেদা হিসাবভুক্ত করা হলো। এইবার দেখো, এইখান থেকে আমি শেয়ার যখন ক্রয় করবো আমার নগদ টাকা চলে যাবে, শেয়ার যখন বিক্রি করবো নগদ টাকা বাড়বে। আমি 2,000 শেয়ার, এরপরে এটা হচ্ছে আমি 1 দিতে পারি, এটা 2 দিতে পারি, এটা 3, এটা 4। তো আমি এরপরে শেয়ার ক্রয় করলাম, দুঃখিত, প্রথমে তো শেয়ার বিক্রি করলাম, তারপরে আমি শেয়ার ক্রয় করলাম 2,000 শেয়ার 55 টাকা করে। তো ক্যাশ আমার ডেবিট 2,000 গুণ 55, 1,10,000 টাকা। ট্রেজারি স্টক আমার অ্যাকচুয়াল দাম ছিল 50 টাকা করে, 2,000কে 55 দিয়ে গুণ করে আমি নগদ টাকা লিখবো, আর ট্রেজারি স্টক হচ্ছে আমার 50 টাকা করে, এটা লিখবো হচ্ছে আমি 1 লক্ষ টাকা ক্রেডিট। তো এই শেয়ার দুটি ক্রয় বিক্রয় করে আমার লাভ হলো কত টাকা? লাভ হলো 10,000 টাকা। এই 10,000 টাকা কীভাবে পাবো? এখানে একটা শূন্য বেশি দেওয়া আছে ভুলে, যে 2,000 শেয়ার 5 টাকা করে লাভ হচ্ছে একটা শেয়ারে। 2,000 শেয়ার কত করে লাভ হচ্ছে? 5 টাকা। কেন শেয়ারের দাম ছিল 50 টাকা করে, আমি ক্রয় করেছি, বিক্রি করেছি 55 টাকা করে। তো আমার আলটিমেটলি লাভ হচ্ছে কত? 5 টাকা করে। তাই 5 টাকা দিয়ে গুণ করবো 2,000 শেয়ারকে, এটা হচ্ছে 10,000। মনে রাখবেন, নাম হবে কি? পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক, যে ট্রেজারি স্টক থেকে অধিহার মানে অতিরিক্ত, পেইড ইন ক্যাপিটাল মানে শেয়ার অধিহার বোঝায় বা অতিরিক্ত টাকাটুকু। সেম আমি আবার পরবর্তীতে 2,000 শেয়ার বিক্রি করেছি 48 টাকা করে, এখানে লস হয়েছে 2,000 টাকা। মনে রাখবে, লাভ হলে নর্মালি শেয়ার যখন বিক্রি করবো ক্যাশ আমার ডেবিট, ট্রেজারি স্টক ক্রেডিট, আর লাভ হলে লাভটা ক্রেডিট হবে, লস হলে লসটা হচ্ছে ডেবিট হবে। তো আমি 48 টাকা বিক্রি করেছি, 2 টাকা লস হয়েছে, 2,000 শেয়ার 2 টাকা লস, এটা আমি ডেবিট দিকে লিখবো। আর অ্যাকচুয়াল দাম হচ্ছে আমার ট্রেজারি স্টক 2,000 শেয়ার 50 টাকা করে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এইবার আসো আমরা এই যে শেষ অংশটি রয়েছে এটি আমরা দেখি। শেষ জাবেদাটি ক্যাশে বিক্রি করলাম, আমি কত শেয়ার ক্যাশে বিক্রি করব? দেখো, আমি ক্যাশে বিক্রি করব 1,000 শেয়ার 40 টাকা করে, লিখলাম 40,000 টাকা। এখানে আমার লস হলো 10 টাকা করে, লিখলাম 10,000 টাকা। আর দুইটার অ্যাকচুয়াল দাম হচ্ছে 1,000 শেয়ারের 50 টাকা করে, 50,000। তা আশা করছি তোমরা এটি খুবই ভালো বুঝতে পেরেছো। এখন এটি ঝটপট করে তোমরা খাতায় করে ফেলবে, এবং এই নিয়মের আরও কিছু অঙ্ক তোমরা বইতে ঘাটাঘাটি করলে পাবে, সেটিও তোমরা করে নিবে, তাহলে খুবই ভালো বুঝতে পারবে। তো দেখো, আমরা আশা করছি তোমরা এই অঙ্কটি অবশ্যই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এবার আমরা এই রকম বোর্ডে আসা আরও 2-1টি অঙ্ক করার চেষ্টা করব, তোমাদেরকে অঙ্ক বোঝানোর চেষ্টা করব। তো তোমরা অঙ্কটি আরেকবার ভালো করে শুরু থেকে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি এই অঙ্কটি, ঠিক আছে? এই অঙ্কটি তোমরা দেখে নাও, এটা অবশ্যই কিন্তু তোমরা বাসায় খাতায় নোট করবে, নোট না করলে কিন্তু অঙ্কটি ভালো করে বুঝতে পারবে না, ঠিক আছে? তো দেখো, আমরা আরেকটি অঙ্ক তোমাদেরকে দেখাবো। আমি একটু দেখাচ্ছি আরেকটি অঙ্ক, যে অঙ্কটি দেখতে জটিল কিন্তু আসলে অঙ্কটি মোটামুটি সহজ। তো আসো, আমরা এই যে আজকের ক্লাসে দ্বিতীয় ও শেষ অঙ্কটি দেখতে পাচ্ছি, এবং আমি তোমাদেরকে চেষ্টা করব খুব তাড়াতাড়ি আরও 2-3টি ক্লাস দিতে, যেন তোমরা মোটামুটিভাবে করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। এটি ডিগ্রিতে 2017 সালে এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি আছে। আগে আমরা প্রশ্নটি পড়বো। আমি বরাবরের মতোই তোমাদেরকে বলি, প্রশ্ন ভালো করে না পড়লে তুমি কিন্তু তার সলিউশনটি ভালো বুঝবে না। তো আমরা এখানে যদি প্রশ্নটি দেখি, আমরা দেখতে পাবো অন জানুয়ারি 2016 দ্য স্টক হোল্ডার্স ইকুইটি। দেখো, জানুয়ারি 2016-তে স্টক হোল্ডার্স ইকুইটি হচ্ছে তোমার আদিল কর্পোরেশনের কমন স্টক হচ্ছে একটা 5 টাকা করে, যার মূল্য 15 লক্ষ টাকা। পেইড ইন ক্যাপিটাল এক্সেস ভ্যালু হচ্ছে অতিরিক্ত হচ্ছে 10 লক্ষ টাকা। রিটেন আর্নিংস সংরক্ষিত মুনাফা 12 লক্ষ টাকা। এই অঙ্কটি দেখতে অনেক জটিল, আসলে কিন্তু অনেক সহজ। আমাকে বলেছিল ডিউরিং দ্য ফলোয়িং ট্রেজারি স্টক ট্রানজ্যাকশন অকার্ড, নিম্নোক্তভাবে নিচের ট্রেজারি স্টকের ট্রানজ্যাকশন লেনদেনগুলো ঘটেছিল। তো আমাদেরকে এই যে লেনদেন 3টা দেওয়া আছে, আমি পড়বো। ইনস্ট্রাকশনে দিয়েছে জার্নাল করতে বলেছে, আর বি নাম্বার বলেছে রিসেট বা রিস্টেট দ্য এন্ট্রি সেপ্টেম্বর 1 তারিখে ধরে নাও বিক্রি করা হয়েছিল 12 টাকা করে। তো যাই হোক, আমরা আগে কোশ্চেনগুলো পড়ি। পারচেস 50,000 ট্রেজারি স্টক শেয়ার, ক্যাশ 15 টাকা করে। আমি এই অঙ্কটি কিন্তু খুব ফাস্ট বোঝাবো। দেখতে পাচ্ছি সে ক্রয় করেছে কত শেয়ার? 5,000 শেয়ার। কত করে ক্রয় করেছে? সে 5,000 শেয়ার ক্রয় করেছে হচ্ছে তোমার 15 টাকা করে। কত করে? 15 টাকা করে ক্রয় করেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, তো 50,000 শেয়ার ক্রয় করেছে 15 টাকা করে। আমরা প্রথমে জাবেদা দিয়ে দিব। নাম্বার 1-এ দেখো, এই যে ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট 50 টাকা করে 15 টাকা করে 50,000 শেয়ার গুণ করলে 7,50,000। ক্লিয়ার? এবার দেখো, আমরা এরপরের জাবেদাটি আমরা দেখতে পাচ্ছি, এই যে 50,000 শেয়ার থেকে সে 10,000 শেয়ার বিক্রি করেছে। কত টাকা করে বিক্রি করেছে? 17 টাকা। দেখো, 15 টাকার শেয়ার বিক্রি করছে 17 টাকা, তার লাভ হচ্ছে 2 টাকা করে। তো 2 টাকা করে যদি লাভ হয়, ক্যাশ ডেবিট 17 টাকা করে,
অ্যাকচুয়াল দাম হচ্ছে 15 টাকা করে ক্রেডিট, আর এই যে 2 টাকা করে হচ্ছে ক্রেডিট। তো দেখতে পাচ্ছি ক্যাশ হচ্ছে ডেবিট 1,70,000 টাকা করে, 1,70,000 টাকা, 17 টাকা করে 10,000 শেয়ার। ট্রেজারি স্টক হচ্ছে 15 টাকা করে 10,000 শেয়ার। আর হচ্ছে পেইড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক থেকে শেয়ার অতিরিক্ত পেলাম 20,000 টাকা। আশা করছি বুঝতে পারছো। সেম হচ্ছে বিক্রি করেছে 8,000 শেয়ার, লস হয়েছে কেন, 14 টাকা করে বিক্রি করেছে, লস হয়েছে 1 টাকা করে। এখানে আমার ক্যাশে হচ্ছে 8,000 শেয়ার 14 টাকা করে, যেহেতু লস হয়েছে, লসটা হচ্ছে আমার ডেবিট, আর অ্যাকচুয়াল শেয়ারের দাম ক্রেডিট। তো দেখো হুবহু আগের অঙ্কটার মতো, এটা কিন্তু ডিগ্রিতে 2017 সালে এসেছে, তার এর বাদেও কিন্তু আরও কয়েকবার পরীক্ষা এসেছে। তো আমরা অঙ্কটি দেখতে পেলাম। এবার আমরা রিকোয়ারমেন্ট বি দেখব। রিকোয়ারমেন্ট বি নাম্বার এখানে একটু এলোমেলো করে করা আছে, কারণ আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। বলছে রিস্টেট দ্য এন্ট্রি মানে এই যে সেপ্টেম্বর 1 তারিখে যে এন্ট্রিটি ছিল, এখানে বলছে 14 টাকার পরিবর্তে যদি 12 টাকা হয় তাহলে জাবেদাটা কী হবে। ওরা যে জাবেদাটা দিয়েছে এটা হচ্ছে কস্ট মেথডে দিয়েছে। আমরা কী করবো, সিম্পল জাবেদা দেবো। কী দিব, ক্যাশে 8,000 শেয়ার 12 টাকা করে, 8 12 96,000 টাকা। আমরা লিখবো পেইড ইন ক্যাপিটাল এক্সেস, একটা শেয়ারে লস হয়েছে 15 টাকার শেয়ার যদি 12 টাকা বিক্রি করে 3 টাকা লস, 8,000 গুণ 3, 3 8 24,000 টাকা। আমরা কত দিব, 3 8 24,000 টাকা ক্রেডিট। আর রিটার্ন আর্নিংস আমাদের আনার দরকার নেই। আর ট্রেজারি স্টক হচ্ছে আমরা দিয়ে দিব 8,000 শেয়ার 15 টাকা করে, 1,20,000। আশা করছি বুঝতে পেরেছো, খুবই সহজ। আমরা 12 টাকা করে দিব শেয়ার, কত টাকা করে, 12 টাকা করে, 12 টাকা করে 8,000 শেয়ার, 8 12 96,000 টাকা। আর লস হয়েছে হচ্ছে একটা শেয়ারে 3 টাকা করে, 8,000 গুণ 3 দিব, 24,000 টাকা লস আমরা দিয়ে দিব। আর শেয়ারের মূল দাম হচ্ছে 1,20,000। তবে অঙ্কে যদি কখনো কস্ট মেথড বলে তখন রিটার্ন আর্নিংসের কাজ করতে হয়। যেহেতু এখানে কস্ট মেথড বলেনি, আমরা রিটার্ন আর্নিংসের কোনো কাজ করব না। তো আমাদের রিকোয়ারমেন্ট এ বিশেষ, মানে কি বি নাম্বারটা আবারও বলছি, এ নাম্বারেরই যে সেপ্টেম্বর 1 তারিখে আমি যে জাবেদাটা দিয়েছিলাম, শুধু বলেছে 14 টাকার পরিবর্তে যদি 12 টাকা হয় তাহলে আমার কি মানে ঘটনাটি ঘটবে। তো আশা করছি তোমরা এই ক্লাসটি খুবই ভালো বুঝতে পেরেছো। আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরও কিছু মূল্যবান ক্লাস নিয়ে হাজির হব, সেই প্রত্যাশায় তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।